হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন আমি বাড়িতে আসছি। তো গতকাল একটা ভিডিও আপলোড করলাম। তো ওখানে দেখেছিলেন রাতের বেলা বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছিল, যে মাছগুলো মরা ছিল আমি বলেছিলাম। তো রাতের বেলা এতটা বোঝা যায়নি, সকালবেলা যখন মা কাটা শুরু করলো, রাতের বেলা অর্ধেক কেটে রাখছে, মানে শুধু আনাম করে কেটে রাখছিল। তো সকালে কাটতে গিয়ে দেখে মাছগুলো একেবারেই মরা ছিল, মানে খাবার মতো না বললেই চলে। তো কি করার, খেতে তো হবেই অন্য কোনোভাবে। আবার মরা মাছের চচ্চড়ি কিন্তু আমার খুব প্রিয়, এই জন্য মা কাটা বের করে করে ওই মাছগুলো চচ্চড়ি করছিল, আরও কাকিদেরও কিছু দিছিল, কারণ এতগুলো মাছ তো খাওয়া সম্ভব না, আরও মরা মাছ। এই তো মাছ মা কেটে অন্য মা দেখলাম কাজ করতেছে। তো আজকে মাকে ভাবলাম যে একটু হেল্প করি, কারণ ভাবি বাড়িতে নেই, মা অনেক অসুস্থ, মায়ের কোমরে প্রবলেম, পায়ে প্রবলেম, তো ওগুলোর ব্যথা ইদানিং একটু বাড়ছে। তাই বললাম যে চলো তাহলে তোমাকে একটু কাজ করে দেই। তো সাধারণত কোমরে প্রবলেম হলে কি হয়, বসতে পারে না, তো মা বাটাবাটি করতে পারে না, ওগুলো হচ্ছে ব্লেন্ডার করে। তো অনেক দিন হয়েছে আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তো ব্লেন্ডার করা ছিল না। তাই ভাবলাম কিছু মশলা ব্লেন্ড করে দেই, এজন্য অনেকগুলা পেঁয়াজ রসুন আদা এগুলো কাটলাম। তো হয়তো দেখাইতে পারিনি, কারণ কে ভিডিও করে দেবে, ওইটুকু ভিডিও মাকে দিয়ে করাইছিলাম, তাও ঠিকভাবে হয়নি। সকালে উঠেই তো কাজে লেগে পড়লাম, তো নাস্তা তো করা হয়নি, তাই কাটাকুটি শেষ করে নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল আজকে হচ্ছে আমার একটা খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে খুদের ভাত আর ভর্তা। খুদের ভাত কার কার ভালো লাগে আমাকে একটু জানাবেন, বা খুদের ভাত আপনারা কে কে চিনেন এটাও জানাবেন, অনেকে হয়তো চিনতেও পারছেন না। খুদের ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। খাওয়া দাওয়া শেষ করে মায়ের সাথে রান্নাঘরে চলে গেলাম আরও কিছু কাজের জন্য। তো এইদিকে হচ্ছে মা একটু সরিষা বেটে দিতে বললো, নিজে বাড়তে গেছিলো, তো আমি বললাম দাও আমিই করে দেই। এটা হচ্ছে মরা মাছ, দেখলেন সকালবেলা এগুলাতে নাকি সরিষা না দিলে গন্ধ লাগবে, তাই ওইদিকে বাটা শেষ হতে না হতে বাবা হচ্ছে মুরগি পাঠিয়ে দিল। 3টা মুরগি পাঠিয়েছিল, একটার মধ্যে আবার গায়ে খুব মানে দেখতে বাজে একটা কাটা দাগ ছিল, তো ওইটা আসলে ফেরত দিয়ে 2টা রাখা হইলো। তো এগুলো কাটলাম, মুরগি দুটো আমি বানাইছি। তারপর হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম। তো আমি ভিডিও করতেছিলাম দেখে মা কী করলো, বলতেছে ভিডিও করতেছো যখন একটু সাজাই ভিডিও করো। মানে আমি যখন বাড়িতে এসে মাকে বললাম ভিডিও করি, মা খুব সাপোর্ট করে এই ব্যাপারটাতে, আমাকে কোনো কিছু করলে বলে আসো ভিডিও করো, হ্যাঁ এটা ভালো লাগবে, হয়তো এটা ভালো লাগবে, মাটির চুলায় রান্না এগুলো ভিডিও করো। তো আজকে সারাদিন টুকটাক অনেক কাজ করছি, মানে মার প্রায় কাজই ভাবছি, আমি বলছি যে রান্নাবান্না সবই আমি করব। তো এখানে হচ্ছে হাতের অবস্থা তো দেখলেন, আসলে আমি হচ্ছে মাটির চুলার কাছে আসলে পুরো হাত না পুরো শরীরই নোংরা করে ফেলি, পুরো মাখাই টাখাই নিয়ে যাতা অবস্থা। তারপরও হচ্ছে 2টা প্রকার ওই শিং মাছের তরকারিটা আর হচ্ছে ইলিশ মাছ ভাজাটা আমিই করছি। তারপর আর ভালো লাগতেছিল না, উঠে চলে আসছি। পরে মা বলতেছিল যা অনেক হয়েছে, যা করছো মাশাল্লাহ বহুত হয়েছে। তারপর বাকিগুলো মা করে নিছে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। এইদিকে মা আর কাকি হচ্ছে গাছ লাগাচ্ছিল, তো আমাকে ডাকছিল, মা বললাম না ভিডিও করার কথা বলছিল, যে গাছ এখানে সব গাছগুলো একটু ভিডিও করো। তো ওইদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিও করা হয়নি, অল্প একটু করলাম। তারপর হচ্ছে মা সন্ধ্যাবেলায় নাস্তা বানাচ্ছিল, এগুলো হচ্ছে শাকের চপ। এই শাকগুলো হচ্ছে মা ওই মাঠে থেকে তুলছে, মানে যেখানে গাছ লাগাচ্ছিল ওখানে আমাদের দেশি শাক কি বলে এটাকে, তোলা শাক বলি আমরা, যেখানে যে শাকগুলো এমনিতেই হয়, লাগাতে হয় না, ওগুলো হচ্ছে আমরা তোলা শাক বলি। এগুলোকে আপনারা কি বলেন আমি জানি না, কে কোথা থেকে কি বলে। ওই তোলা শাক উঠিয়ে এটা হচ্ছে চপ বানাচ্ছে, বেসন চালের গুঁড়া আরও কি কি দিছে আমি ঠিক জানি না, এগুলো দিয়ে চপ বানাচ্ছে। আমার আবার ভাজা পোড়া প্রচুর পছন্দ, প্রচুর। বাড়িতে আসলে এমন কোনো সন্ধ্যা যায় না যে মা কিছু না কিছু বানিয়ে দেয়। এগুলো আমি খাইও প্রচুর, বানালে মানে 90% আমি খাই, 1% যদি এইদিক ওদিক কেউ খায়। তো রাতের খাবারে ছিল হচ্ছে গরুর নেহারি, গরুর পায়া যেটাকে বলে নেহারি বলে, আর সাথে রুটি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।